আসসালামু আলাইকুম। আমি জাহিদুল হক। আমার জেলার নাম হলো বরগুনা। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বেসিক মেডিকেল এডুকেশনের প্রজেক্টের আওতায় সার্টিফিকেট ইন গাইনোকোলজিস্ট অনকোলজি অ্যাওয়ারনেস, সংক্ষেপে CGOA, অর্থাৎ নারীদের ক্যান্সার সংক্রান্ত সচেতনতা বিষয়ক একটি কোর্সে অংশগ্রহণ করেছিলাম। এই পুরো কোর্সটি একটি বিনামূল্যে আমাদেরকে প্রদান করেছিল চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ। এই চমৎকার উদ্যোগের জন্য চিকিৎসা বাংলাদেশ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ 30 দিনের 16টি ক্লাসের মাধ্যমে আমরা নারীদের বিভিন্ন ধরনের ক্যান্সার, স্তন ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে আমরা জেনেছি। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে করণীয়, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কী কী ধরনের ভ্যাকসিন, পদ্ধতিগত মেডিসিন কী কী প্রয়োগ করা হয়, পাশাপাশি তাদের ক্যান্সার রোগীর কীভাবে স্বাস্থ্যগত মানসিকভাবে পরিচর্যা গ্রহণ করতে হয় সহ ক্যান্সার প্রতিরোধে করণীয় কি বিস্তারিত আমরা জানতে সক্ষম হয়েছি। এত সুন্দর এবং সহজভাবে আমাদের কাছে ক্যান্সার রোগ সম্পর্কে তুলে ধরার জন্য আমাদের সম্মানিত দুজন প্রশিক্ষক ডক্টর মিজানুর রহমান এবং ডক্টর পবিত্র কুমার স্যারদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেক কিছু জেনেছি, তবে দুটি জিনিস আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল সম্পর্কে। আসলে সমস্ত মানুষের জীবনে ক্যান্সার থেকে সমস্ত রোগগুলোর মূল কারণ হলো ফ্রি রেডিক্যালস। আর এই ফ্রি রেডিক্যালসে প্রতিরোধ করার, ধ্বংস করে দেওয়ার কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, যা আমাদের ফ্রি রেডিক্যালসগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আমাদের ফ্রি রেডিক্যালস কোনগুলো কি, সেই বিষয়ে আমাদের জানা দরকার। ফ্রি রেডিক্যালস মূলত আমাদের যে আমাদের যে শরীরের ভিতরে যে ডিএনএ থাকে সেটাকে ভেঙে নষ্ট করে দেয়, এবং যে আমাদের শরীরের ভিতরে যে কোষের মধ্যে প্রোটিন, লিপিড থাকে সেটাকে নষ্ট করে দেয়। তার মানে এই ফ্রি রেডিক্যালের মধ্যে অজোড়া ইলেকট্রন থাকে, যাদেরকে চোরা ইলেকট্রন বলে, যারা কোষের ইলেকট্রনকে ভেঙে অস্থির করে প্রক্রিয়াশীল করে ফেলে। ফলে মানুষের নানা রকমের রোগের সৃষ্টি করে, বিশেষ করে ক্যান্সার এবং ডায়াবেটিস সহ, লিভার সহ বিভিন্ন ধরনের রোগের মূল কারণ হলো ফ্রি রেডিক্যাল। এখন এই ফ্রি রেডিক্যালগুলো আসলে কোথা থেকে কিভাবে আসে? মূলত শ্বসন প্রক্রিয়া, মেটাবলিজমে যে আমরা শ্বাস প্রশ্বাস নিই অক্সিজেনের সাথে, সেক্ষেত্রে কিছুটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় ন্যাচারালি। এছাড়াও যে জীবনের রোগ প্রতিরোধ করতে গেলে, জীবাণু ধ্বংস করতে গিয়ে, শরীরের রোগের কোনো আক্রমণে সেখানে জীবাণুকে ধ্বংস করতে গেলেও কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এছাড়া আমরা বিভিন্নভাবে যে লাইফস্টাইলটা অনুভব করি, তার মধ্যে দিয়ে বিশেষ করে ধূমপান, মাদক সেবন করলে, তারপরে ভাজা পোড়া খাবার খেলে, তারপরে অনিয়মিত ঘুম, এবং এই সব বিভিন্ন কারণে আমাদের শরীরে নানা রকম ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। তাই এই ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত থাকতে হলে, তাকে প্রতিরোধ করতে হলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের শরীরে বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন বৃদ্ধি করতে হলে আমাদের জীবনযাত্রা, আমাদের যে লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে। তাজা শাকসবজি, ফলমূল, নিয়মিত সঠিক মাত্রায় ঘুম এবং হালকা ব্যায়াম, এগুলো প্রতিনিয়ত করলে এবং সঠিক জীবনযাত্রা পালন করলেই কেবল অ্যান্টিঅক্সিডেন্টের শরীর বৃদ্ধি করা সম্ভব এবং ফ্রি রেডিক্যালকে ধ্বংস করা সম্ভব, এবং ফলে একটা সুস্থ সুন্দর জীবন অনুভব করা বা পৃথিবীতে দীর্ঘায়ু লাভ করা সম্ভব। ধন্যবাদ সকলকে।